আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। দেশের সমুদ্রগামী উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডাটাবেস প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২৯ আগস্ট সময়ে নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হবে। নৌযান শুমারি উপলক্ষে আজ জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। অবহিতকরণ সেমিনারে জানানো হয়, সাতক্ষীরা জেলায় ১,৭৪৫টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিজিবি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কোস্ট গার্ড, বিভিন্ন মৎস্যজীবী সমিতি, নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ ও প্রতিনিধি বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি মানুষের জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা ও গণমাধ্যমের কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দ্রুতগতির ইন্টারনেট, স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে সংবাদ সংগ্রহ, যাচাই, সম্পাদনা ও পরিবেশনার প্রচলিত পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ গণমাধ্যম বাংলাদেশ বেতারের সংবাদ পরিবেশন ব্যবস্থাও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ বেতার খুলনায় আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। এর উপর শুনুন একটি ডেস্ক রিপোর্ট। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংলাদেশ বেতারের সংবাদ পরিবেশনায় নতুন সম্ভাবনার পাশাপাশি নানা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বেতারের সংবাদকে আরও দ্রুত, নির্ভুল ও শ্রোতাবান্ধব করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংলাদেশ বেতারের সংবাদ পরিবেশনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার আজ খুলনা বেতারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রাষ্ট্রের একটা প্রাচীন বা অন্যতম প্রধান গণমাধ্যম, এটা বিশ্বেরই অন্যতম প্রধান গণমাধ্যম, এবং এখন পর্যন্ত দুর্যোগ থেকে শুরু করে যাবতীয় কিছুতে এটা সম্প্রচার, ধরেন আপনার বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, আপনি একটা প্রাচীনতম অবস্থায় আছেন, দুর্গম অঞ্চলে আছেন, সেইখানে আপনার হচ্ছে বেতার পৌঁছানো সম্ভব। খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এতে মূল আলোচক ছিলেন। এ সময় তারা বলেন, বাংলাদেশ বেতার সরকারি গণমাধ্যমের একটি অন্যতম বাহক এবং মানুষের সাথে সরকারের যে ব্রিজ, যে যোগসূত্র, সেটি স্থাপনের অন্যতম একটি বাহন। সরকারের আমরা কিন্তু বিভিন্ন সময় ঝড় বৃষ্টি এই সময় কিন্তু আমরা এই ধরনের ডিউটি করি, যে আমরা তখন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এবং আমাদের খুলনা বেতার যেহেতু খুলনায় অবস্থিত, দুর্যোগ পরিমাণে আমাদের কিন্তু সবসময় কনসাস থাকতে হয় যে আমরা কিন্তু গরিবের বন্ধু, আমরা ধনীর বন্ধু না। কারণ দেখেন, আমাদের খুলনা অঞ্চল যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, যখন ঝড় বৃষ্টির সময় যারা মৎস্যজীবীরা যায় একমাত্র বেতারে থাকে। আর কিন্তু টেলিভিশন নিয়ে কিন্তু আপনি নৌকায় কিন্তু টেলিভিশন নিতে পারবেন না, আপনি বেতার নিতে পারবেন। এবং বেতার ওই সময় বিশেষ ঝড় ঝঞ্ঝার সময় এত কঠিনভাবে সার্ভিস দেয়, যেটা আমার মনে হয় বাংলাদেশে কোনো মিডিয়া দেয় না। খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, সহকারী বার্তা নিয়ন্ত্রক গাজী হুমায়ুন কবির সহ জেলা সংবাদদাতা এবং বেতারের কর্মকর্তা কর্মচারীরা সেমিনারে উপস্থিত ছিলেন। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে বাংলাদেশ বেতারের অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, খুলনা। জাতীয় মৎস্য পক্ষের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান আজ খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে খুলনা মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মোহাম্মদ মুক্তাদির খান, মৎস্য দপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাক ও সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ
বিনোদ বক্তৃতা করেন। 2 দিন ব্যাপী মৎস্য পক্ষের মূল্যায়ন বিষয় প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় সহ মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য আহরণকারী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর। ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর ফুটবল মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় করমদি ফুটবল একাদশ 1-0 গোলে দেবীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলা ফুটবল মাঠে 5 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় নোয়াপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ 4-1 গোলে পারুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।